করেছেন হযরত খাদিজার প্রতি রব্বুল আলামিন আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছেন। আজ আমি জিবরাইল খাদিজার জন্য সুসংবাদ নিয়ে হাজির হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর খাদিজা তো আপনার কাছাকাছি হয়ে পড়েছেন, খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যাবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজ যখন খাদিজা আপনার কাছে পৌঁছে যাবেন, ফাকরি আলাইহা মির রাব্বিহা সালাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর খাদিজাকে আপনি এই সুসংবাদটা দিয়ে দেবেন, খাদিজার রব রব্বুল আলামিন আল্লাহ তাকে সালামের নজরানা পাঠিয়েছেন। অন্য আর এক বর্ণনায় আছে, ফেরেশতা জিবরিল বলেছিলেন, অন্য হাদিসের বর্ণনায় এসেছে ফাকরি আলাইহা মির রাব্বিহা সালাম ওয়া মিন্নি। শুধু খাদিজার রবের পক্ষ থেকে খাদিজার জন্য সালাম নয়, আমি জিবরিল আমার পক্ষ থেকেও খাদিজার জন্য সালাম। শুধু ওই পর্যন্ত শেষ নয়, আর একটা সুসংবাদ দেবেন, ওয়াবাশশিরহা বিবাইতিন ফিল জান্নাহ। খাদিজার জন্য রব্বুল আলামিন আল্লাহ একটা গৃহকে নির্ধারণ করে দিয়েছেন। খাদিজার জন্য আল্লাহ জান্নাতে একটা ঘর নির্ধারণ করে দিয়েছেন। এই সুসংবাদটাও আপনি খাদিজাকে দিয়ে দেবেন। জিবরাইলের পক্ষ থেকে সালামের নজরানা হযরত মা আয়েশাও পেয়েছিলেন। এই জন্য দুনিয়া বরেণ্য ওলামারা তারা মা খাদিজা আর হযরত মা আয়েশা দুজনকে নিয়ে আলোচনা করতে করতে বলেছেন যে হযরত মা আয়েশা জিবরাইলের পক্ষ থেকে সালামের নজরানা পেয়েছেন, ওটা হযরত মা খাদিজাও পেয়েছেন। আর মা খাদিজাকে এমন এক জায়গা থেকে, এমন এক আলিশান দরবার থেকে মা খাদিজা সালামের নজরানা পেয়েছেন, যে দরবার থেকে দুনিয়ার অন্য নারীরা সালামের নজরানা পায়নি। সালামের নজরানা রব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর আলিশান দরবার থেকে সালামের নজরানা পেয়েছেন হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এক, খুব লম্বা করে বলবো, সময় নেই। দুই,